প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা পরিশ্রম শুধুমাত্র টাকা পয়সার জন্য কেউ করতে পারে না। আপনি যদি দিনে 16 ঘন্টা পরিশ্রম করতে চান, আপনার প্রয়োজন একটা পারপাস, একটা স্বপ্ন। হয়তোবা আপনি কখনো প্যাশন শব্দটি শুনতে পেয়েছেন বা প্যাশন কথাটি শুনতে পেয়েছেন। বিল গেটস যে কিনা 14 বছর শুধুমাত্র 14 ঘন্টা কোডিং করে কাটাতো, এমনকি সে 14 বছরের ভিতরে সূর্যের আলোর মুখ পর্যন্ত সে দেখেনি, শুধুমাত্র কোডিং এবং কোডিং করে কাটিয়েছে। উইন্ডোজ নামে একটা সফটওয়্যার প্রতিষ্ঠা করতে পেরেছে, যেটাকে আমরা অপারেটিং সিস্টেম নামে জানি, এবং মাইক্রোসফট নামক একটা কোম্পানি সে প্রতিষ্ঠা করতে পেরেছে। এটার কারণ হচ্ছে শুধুমাত্র পরিশ্রমই না, আপনার পিছনে একটা স্বপ্ন থাকা লাগবে, একটা পারপাস, একটা উদ্দেশ্য এর পিছনে থাকা লাগবে, প্যাশন কাজ করা লাগবে। প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র টাকা পয়সা বা বাহ্যিক কোনো কারণে না, যেটা আসে মন থেকে। মূলত কাউকে কোনো প্রকার আদেশ উপদেশ দেওয়া ব্যতীত যে কাজটা মানুষ মন থেকে করে, এটা হচ্ছে মূলত প্যাশন। তো আপনি হয়তো বা শুনেছেন প্যাশন কথাটি, কিন্তু আপনি জানেন না ঠিক আপনার প্যাশনটা কি। আজকের এই ভিডিওতে আপনি এবং আমি মিলে আপনার প্যাশনকে খুঁজে বের করার চেষ্টা করব। আপনি যদি লাইফে সাকসেস হতে চান, অন্যান্য যে সাকসেসফুল পিপল আছে, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, বিল গেটস, জেফ বেজোস, ইলন মাস্ক, এদের মতো আমি উদাহরণ দিচ্ছি, এমন যে আপনি রাতারাতি তাদের মতো হয়ে যাবেন। এদের মতো যদি আপনার লাইফ লিফট বা এদের মতো যদি সফল হতে চান, তাহলে আপনার প্যাশনকে ফলো করতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে আমি এবং আপনি আপনার প্যাশনটাকে খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারেন আপনার প্যাশনটা ঠিক কী, এবং এটা আপনি খুঁজে বের করতে পারবেন। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো প্যাশনকে ফলো করার পূর্বে আপনাকে সেটা ফাইন্ড আউট করতে বা খুঁজে বের করতে হবে যে আপনার প্যাশনটা ঠিক কী। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে বের করতে পারবেন যে আসলে প্যাশনটা ঠিক, আপনার প্যাশনটা ঠিক কী, ততক্ষণ পর্যন্ত আপনি যাই করুন না কেন সেটা আপনার কাছে বোরিং লাগবে, অথবা আপনি ভেবে নিতে পারেন এটাই আপনার প্যাশন। কিন্তু আসলে একটা সময় এসে দেখবেন যে আপনার সেটা প্যাশন ছিল না, আপনার হয়তো অন্য কিছুতে ট্যালেন্ট ছিল। তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে প্যাশনটা ঠিক কী, কীরকম দেখতে বা কী রঙের দেখতে, আপনার জন্য সেটা কী হতে পারে। তো প্যাশনকে খুঁজে বের করার জন্য এর মিনিংটা জানতে হবে, আসলে প্যাশন মিনিংটা কি। প্যাশন হচ্ছে এমন একটা কাজ বা এমন একটা জিনিস, যেই কাজটা আপনি করার জন্য কোনো প্রকার বোরিং ফিল করেন না, মন থেকে সেই কাজটা করেন, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আপনি ঘন্টার পর ঘন্টা কাজটা করে যাচ্ছেন, কোনো প্রকার পেন ছাড়াই। এটা হচ্ছে মূলত প্যাশন। যদি আমরা আরও ব্রডলি বলি তাহলে আরও অনেক কিছু আসবে, কিন্তু আপনাদেরকে এতটুকু বলছি, প্যাশনের অর্থ হচ্ছে আপনি মন থেকে যেটা চান, আপনার যেটা স্বপ্ন, যেটা বাস্তবায়নের জন্য আপনি সব কিছু বাধা, আপনি পাহাড় ভেঙে নদী করতে পারেন, এরকম পরিমাণ ঝুঁকি আপনি নিতে পারবেন। এটা হচ্ছে মূলত প্যাশন। কোনো প্রকার বাধা আপনাকে দমিয়ে রাখতে পারবে না সেই কাজটিকে করার জন্য। আপনি লাগাতার কাজটিকে করবেন সমস্ত প্রকার বাধাকে অতিক্রম করে। তো প্যাশনকে ফাইন্ড আউট করার জন্য নাম্বার ওয়ান আপনাকে যে জিনিসটা করতে হবে, ফলো ইউর ইউনিকনেস। আপনার ভিতরে এবং আমার ভিতরে, প্রত্যেকের ভিতরে কোনো না কোনো ইউনিকনেস কিন্তু আছে। একটা কাজ ছোটোবেলায় থেকে আমরা করার জন্য কিন্তু উৎসুক থাকি, বা সেই কাজটা যতই বাধা আসুক কিনা আমরা কিন্তু করতে চাই বা করতে পারি, বাধা পেরিয়ে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। সাপোজ বাচ্চাদেরকে কিন্তু খেলাধুলা থেকে কিন্তু ফেরানো যায় না, যে কোনো খেলাধুলা, এটাই হয়তো বা তার জন্য সেটা আনন্দের বিষয়। এটা হচ্ছে মূলত প্যাশন। আপনি যে কাজটা করছেন তার ভিতরে আনন্দ খুঁজে পাচ্ছেন, কোনো প্রকার টাকা পয়সা, বেতন, যাই হোক, কোনো প্রকার কোনো কিছু ছাড়াই আপনি সেটা করতে পারছেন, বা আপনার মন টানছে সেটার উপর, বারবার আপনার ইচ্ছা করছে সেটা করতে। যতই বাধা আসুক সেটাকে আপনি পেরিয়ে যাচ্ছেন, বা বাধা যতই আসুক না কেন, যে ধরনেরই আসুক না কেন, সেটা পার হওয়ার বা বাধাকে অতিক্রম করার জন্য আপনি চেষ্টা করছেন সর্বাত্মক। সেটা হচ্ছে মূলত প্যাশন। সাপোজ আপনি ফুটবল খেলা খেলেন, ফুটবল খেলার ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে একটা স্পেসিফিক কোনো মানে স্টেটে আপনি ভালো করছেন। সাপোজ আপনি গোল কিপার যারা আছে সেখানে ভালো করছেন, আপনি হয়তো বা উপর মাঠে বা যেটাকে আমরা বলি সব মাঠে খেলার জন্য আপনি ভালো পারছেন। তো সেটা হয়তো বা আপনার স্পেসিফিক, সেটা আপনার জন্য প্যাশন। সাপোজ আমি যদি প্যাশনের কথা বলি, ছোটোবেলায় থেকে যা অনেকের কিন্তু ট্যালেন্ট থাকে। আপনি ফুটবলারকে দেখেন, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, যারা আছেন এদের ফ্যান, এবং নেইমার, এরা কিন্তু খুব ছোটোবেলায় থেকে কিন্তু কাজটা করতো। আমি লিওনেল মেসির উদাহরণটা দিই। লিওনেল মেসির বয়স যখন 12 বছর, বা সে যখন টিনেজ ছিল, ফুটবল খেলার কারণে তার পায়ে একটা ইনজুরি হয়। এই ইনজুরির কারণে প্রতি সপ্তাহে তাকে এমন একটা ইনজেকশন দিতে হতো যার মূল্য ছিল $1200। আর্জেন্টিনাতে তার বাবা কিন্তু খুব একটা ভালো পর্যায়ে ছিল না, সে কিন্তু দরিদ্র পরিবারের সন্তান ছিল। এত এত বাধা থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু সেটাকে পেরিয়ে এসেছে। পরবর্তী সে বার্সেলোনা ক্লাবের হয়ে সে কিন্তু খেলার সুযোগ পায়, কারণ তাকে বার্সেলোনার যে তখন যে পরিচালক ছিল তার খেলা পছন্দ হয়, এবং তার বাবাকে তাই সে একটা অফার দেয় যে তার ছেলের সুস্থতা বা তার অসুস্থতা দূর করার জন্য সমস্ত প্রকার খরচ তারা বহন করবে।
আজ কিন্তু সেই সব বাধাকে অতিক্রম করে পৃথিবীর সবচেয়ে যদি বলি পপুলার বা ফ্যামিলার যে ফুটবলার সে হচ্ছে লিওনেল মেসি, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে কিন্তু এরকম অনেক কিছু আছে। জাস্ট উদাহরণ দিলাম আপনাকে, সমস্ত প্রকার বাধাকে অতিক্রম করে এসে যেই কাজটা করতে পারে সেটাই হচ্ছে মূলত তার প্যাশন। আপনার ট্যালেন্টটা, স্পেসিফিকভাবে যে ট্যালেন্টটা, আপনার ইউনিকনেস, আপনি যে জিনিসটা সবচেয়ে ভালো পারেন, এই জিনিসটা হচ্ছে মূলত আপনার প্যাশন। কোনো প্রকার ক্লান্তি ছাড়াই আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারছেন, এটাই হচ্ছে মূলত প্যাশন। আবার এই প্যাশনটা যে আপনার টিনেজ বা ছোটবেলায় যে আপনি পাবেন এমন নয়। তার একটা উদাহরণ হচ্ছে কেএফসির ফাউন্ডার। কেএফসির এই বৃদ্ধ লোকটিকে আপনি প্রায় জায়গায় দেখেছেন, তিনি কিন্তু প্রায় 50 বা 55 বছর বয়সে এসে তার কিন্তু প্যাশনকে সে খুঁজে পায়। অনেক ছোট ছোট বা অনেক বড় বড় কোম্পানিতে সে কিন্তু ট্রাই করে, অনেকবার সে ফেল হয়, কিন্তু সে দেখে নিজের একটা ট্যালেন্ট বা নিজের একটা স্বপ্ন, সেটা কি সেটা খুঁজে বের করার জন্য সে কিন্তু একেবারে বৃদ্ধ বা 50-55 বছর বয়সে কিন্তু সেটা খুঁজে পায়। সে রান্না করার ভিতরে, সে রান্না করে খাওয়াতে তার পরিবার এবং তার পরিবারের লোকজনকে খাওয়ার পছন্দ করতো সে। এটাকে সে ট্যালেন্ট হিসেবে দেখে এবং এটাই আজকে পৃথিবী কিন্তু জয় করেছে। আপনি যদি দেখেন পুরো পৃথিবীর ভেতরে কিন্তু কেএফসির মানে নাম জানে নাই এমন খুব কম মানুষ আছে। কেএফসি যে সাকসেস সেটা নিয়ে নতুন কিছু বলার নাই। তো সাকসেসের জন্য যে প্যাশনটাকে খুঁজে আপনি ছোটোবেলায় পাবেন এমন নয়, সেটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি এটা ভালোভাবে ট্রাই করেন দেখবেন ইনশাআল্লাহ খুব সহজে আপনি খুঁজে পাচ্ছেন। তার জন্য আপনার ইচ্ছা শক্তি থাকা লাগবে এবং আপনার ইউনিকনেস, কোথায় আপনার ইউনিকনেস আছে সেটাকে খুঁজে বের করা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্যাশনকে খুঁজে বের করার জন্য আপনি নতুন নতুন কিছু ট্রাই করতে পারেন। নতুন নতুন ট্রাই বলতে একদিন আজকে একটা ট্রাই করেন কালকে একটাই এমন নাই। মনে করেন আপনি একটা ফল খেতে চান, তার জন্য প্রতিদিন আপনি একটা টবে গাছ লাগাচ্ছেন, আজ একটা লাগাচ্ছেন ফল ধরে না বলে কাল একটা লাগাচ্ছেন, এভাবে কিন্তু গাছটায় ফল ধরবে না। সেটাকে যত্ন করতে হবে, ধৈর্য ধরতে হবে, সেটার জন্য পরিচর্যা করতে হবে। তো সবার প্রথমে আপনি ট্রাই করার জন্য 3 সপ্তাহকে বেছে নিতে পারেন, 21 দিন পর্যন্ত আপনি বেছে নেবেন। কারণ মানুষের হ্যাবিচুয়াল যে চেঞ্জেস সেটা 21 দিনে হয়। আপনি যদি দেখেন 21 দিনের ভিতরে একটা কাজ আপনি নতুন নতুন কিছু ট্রাই করছেন, এটার মাধ্যমে আপনি ভালো লাগা আপনার ভেতর কাজ করছে। আজ একটা ট্রাই করছেন সেটাতে বোরিং ফিল করছেন, কাল একটা ট্রাই করছেন সেটাতে দেখা যাচ্ছে, কাল বলতে 21 দিন পরে সেটা ট্রাই করছেন সেটাতে বোরিং। এমন এক পর্যায়ে আসবে এমন একটা কিছু ট্রাই করতে গিয়ে সেটা আপনার দেখা যাচ্ছে ভালো লাগছে। অ্যাজ লাইক সিঙ্গিং হতে পারে, বাচ্চাদেরকে পড়াশোনা হতে পারে, ফুটবল বা স্পোর্টসে কোনো প্রকার হতে পারে, আমার মতো ইউটিউবে ভিডিও বানানো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অ্যাজ লাইক যে কোনো কিছু মানুষকে শেখানোর মাধ্যমে কিন্তু অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। যে আপনাদেরকে আমি উপকার করি, যে ভিডিওগুলো দিই, আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট আসে, যার জন্য আমি কিন্তু উৎসাহ পাই। অনেক রাতে দেখা যায় 2টা-3টার সময় পর্যন্ত কিন্তু আমি ভিডিও শ্যুট করি। এটা করার কারণ কি, আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এই যে ভালো লাগা, এই ভালো লাগা থেকে আপনাদেরকে যে জিনিসটা আমি দিচ্ছি এটা হচ্ছে মূলত আমার প্যাশন। নতুন নতুন কিছু ট্রাই করবেন এবং দেখবেন আপনার ইন্টারেস্টটা কতটুকু, আপনি বোরিং ফিল করছেন কিনা, কাজটাকে কোনো প্রকার বেনিফিট বা টাকা পয়সা ছাড়া আপনি কতটুকু করতে পারছেন। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম MAR সাগর 10, এটাতে আমি অনেক পরিশ্রম করেছি কোনো প্রকার বেনিফিট ছাড়া। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমি অনেক মানুষকে হেল্প করেছি, আমার টাকা দিয়ে কেনা কোর্স সেগুলো আমি মানুষকে দিয়ে দিয়েছি। কারণ আমার মানুষকে সাহায্য করাটা আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করতো। যখন মানুষজন আমাকে বলতো যে ভাই আপনার এটাতে অনেক উপকার হয়েছে, আমার ভিতরে একটা মানে ফিল করতাম আমি যে আসলে আমার মানুষ হিসেবে জন্মে আমি একটা সার্থকতা খুঁজে পেয়েছি। তো এই কাজটুকু আপনাকে কষ্ট করে করতে হবে। 21 দিন পর্যন্ত আপনি একটা জিনিস ট্রাই করতে পারেন। 21 দিন, সেটা 1 মাসও হতে পারে, আপনার জন্য হয়তো 1 বছরও হতে পারে। জিনিসটা ট্রাই করবেন, যে দেখবেন কতটুকু আপনি এখানে টায়ার্ড হচ্ছেন। ট্রাই থেকে টায়ার্ড যতক্ষণ পর্যন্ত হবেন না, দেখবেন যে ভালো লাগা কাজ করছে, ভেবে নেবেন তখন ওইটাই প্যাশন। আপনাকে অটোমেটিক্যালি নোটিফিকেশন দেবে আপনার মাইন্ড। এটা খোঁজার জন্য বেশি কিছু করতে হয় না, বেশি বাহ্যিক পরিশ্রমের প্রয়োজন নাই। যদি আপনার ইউনিকনেস না থেকে থাকে তাহলে প্রতিনিয়ত নতুন কিছু ট্রাই করেন, দেখবেন যে আপনি ইনশাল্লাহ একদিন আপনার প্যাশনকে খুঁজে পাচ্ছেন। আর তৃতীয় জিনিসটা যেটা আপনাকে মাইন্ডে রাখতে হবে, যে প্যাশন সবসময় খোঁজার মাধ্যমে আসে না, না খোঁজার মাধ্যমে আসে। সাপোজ ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গ যখন সে ফেসবুক তৈরি করে, এটার নাম ছিল ফেস ম্যাশ। ইউনিভার্সিটির ওয়েবসাইটে হ্যাক করে তাদের যে অ্যাডমিটে যে ফটোগুলো আছে সেই ফটোগুলোকে চেঞ্জ করে দেওয়াই ছিল মার্ক জুকারবার্গের কাজ। তার জন্য সে $50 করে চার্জ করতো। তো এখান থেকে ধীরে ধীরে ফেস ম্যাশ থেকে আজকে ফেসবুকে এসেছে। এটা কিন্তু ভুল ক্রমে হয়ে গেছিলো, তার নিজের ফটো চেঞ্জ করতে গিয়ে সে দেখেছে ওয়েবসাইট ইজিলি হ্যাক করতে পারছে এবং অন্যদেরগুলো চেঞ্জ করতে পারছে। সেখান থেকে মূলত তার ভালো লাগাটা কাজ করে আজকে এখানে এসেছে। আপনি যদি দেখেন জেফ বেজোস, সে কিন্তু বই বিক্রি করা থেকে শুরু করে আজকের অ্যামাজন, পৃথিবীর সবচেয়ে বড় রিটেল বা পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন দোকান কিন্তু অ্যামাজন, সেটা সে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এটা কিন্তু ধীরে ধীরে করতে পেরেছে, এমন নয় যে একদিনে সেটা করতে পেরেছে। তো এভাবে ভুলক্রমেও কোনো কিছু হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যেটা করছেন সেটার ভিতর কতটুকু আনন্দ আপনি খুঁজে পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি আনন্দটুকু কাজের ভিতরে খুঁজে পাচ্ছেন,
ততক্ষণ পর্যন্ত প্যাশনকে খুঁজে বের করুন। এখন কথা হচ্ছে প্যাশনকে খুঁজে বের করা কি খুবই গুরুত্বপূর্ণ? তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি আপনার মনে হয় প্যাশন অর্থ যে গাড়ি গাড়ি টাকা ইনকাম করা আর উদর ভর্তি হয়ে দুনিয়া যাপন করা, এটা যদি আপনার কাছে প্যাশনের মানে হয়, তাহলে তার জন্য প্যাশন খোঁজার কোনো প্রয়োজন নাই। সাপোজ আমি দুজনের উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন আছে প্রতি মাসে 50,000 টাকা স্যালারির একটা চাকরি করে, আরেকজন আছে 10,000 টাকা স্যালারির চাকরি করে। কিন্তু 50,000 টাকা স্যালারি যে চাকরিটা করে, সেই চাকরিটা তার মন থেকে না বা প্যাশনেটলি না, তার কোনো মানে ভালো লাগা কাজ করে না, ইন্টারেস্ট না। প্রতিদিন যেই সময়টুকু সে অফিসের ভিতরে থাকে 9টা to 5টা, তার জন্য পুরো দম বন্ধ হয়ে আসে। কিন্তু কেন করছে সে? এই যে মোটা অঙ্কের টাকা, মোটা অঙ্কের বেতন, ভালো একটা জায়গায়, সে বলতে পারে যে বড় একটা কোম্পানিতে চাকরি করছে, প্রতিদিন স্যুট বুট পরে যাচ্ছে, সবাই দেখে ভাববে যে সে বড় কোনো কোম্পানিতে চাকরি করে। সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে, ভালো জায়গায় ঘুরবে, বা বছরে 2-1 বার বড় কোথাও গিয়ে বা বাইরের দেশে আউট ট্রিপ নিয়ে সে নিজের মনটাকে ভালো করে নেবে। সে নিজেকে মানিয়ে নিয়েছে, টাকার জন্য সে বিক্রি হয়ে গেছে। আরেকজন হচ্ছে 10,000 টাকা ইনকাম করে, সে যে কাজটা করছে তার ভিতর ভালো লাগা কাজ করছে, প্রতিদিন সে যে কাজটুকু করছে, কাজ শেষ করতে করতে 9টা to 5টা, আমরা সাধারণত অফিস টাইম জানি, এই কাজটুকু তার কাছে কিছুই মনে হয় না, যেন সময়টুকু হাসতে খেলতে চলে যাচ্ছে। একদিন দেখবেন এই 10,000 টাকা বেতনের মানুষটা 1 লাখে বা 10 লাখে পৌঁছে গেছে, কিন্তু 50,000 টাকা বেতনের মানুষটা হয়তোবা তার লাইফটা হেল হয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করে দেখবেন যে আসলে কাজটা তার জন্য কতটুকু পেনফুল। তো আপনাকে কাজটুকু করতে হবে মন থেকে, প্যাশনেটলি। টাকা পয়সা ইনকামের জন্য না। টাকা পয়সা ইনকামের জন্য চুরি ডাকাতি করলে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু সেটাতে আত্মতৃপ্তি কতটুকু সেটা খুঁজে বের করতে হবে। প্যাশন বলতে আত্মতৃপ্তি আপনার যে কাজে বেশি, সেটাই হচ্ছে প্যাশন, উদর ভর্তি না। আর প্যাশনেটলি যদি আপনি কোনো কাজ করেন তাহলে কি হবে দেখুন। আপনি মনে করেন মেডিকেল, যে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে আপনি দেখেন, মেডিকেল কিন্তু অনেক টাকা ইনকাম। যারা এমবিবিএস ডাক্তার বা এফসিপিএস যারা ডাক্তার, তাদের কিন্তু অনেক টাকা ইনকাম। প্রতিদিন দেখবেন যে তাদের সিরিয়ালের পর সিরিয়াল। এই যে টাকা ইনকামের দিকে অনেকে তাকে কিন্তু ডাক্তার হতে যাচ্ছে, বা অনেকে বাবা মা আছে তাদের সন্তানকে কিন্তু ডাক্তারে পড়াতে যাচ্ছে। এখানে একটা কথা বলি, যারা টাকা পয়সার জন্য পড়াতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা অনেক বোরিং লাগবে। কিন্তু কেউ যদি মন থেকে চায় যে তার এলাকাতে অনেক বিমার লোক আছে, অনেক অসুস্থ লোক আছে, তাদেরকে সে সুস্থ করতে চায়, বিনামূল্যে সেবা দিতে চায়, বা সীমিত কিছু চার্জে সে সেবা দিতে চায়, এই মানুষটার কথা একবার ভাবুন। সে কিন্তু একসময় কিন্তু ডাক্তার হয়ে ছাড়বে কোনো না কোনো ক্রমে, যতই বাধা আসুক। কারণ তার উদ্দেশ্য সাহায্য করা, আত্মতৃপ্তি। কিন্তু টাকা ইনকামের জন্য বা টাকার জন্য যার উদ্দেশ্য, সে কিন্তু দেখবেন একসময় বোরিং ফিল করছে এবং সে বোর্ড হয়ে যাচ্ছে। তো এই কারণগুলোর জন্য মূলত আমাদের লাইফে প্যাশনকে ফলো করা উচিত। যদি আপনি প্যাশনকে না ফলো করতে পারেন, ততদিন আপনি পরিশ্রম করবেন, আপনার দম বন্ধ হয়ে যাওয়ার মতোই হয়ে যাবে। তো এতক্ষণ এসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্যাশন আমাদের লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কেন ফলো করা উচিত। যদি আপনার প্যাশনটি খুঁজে পান, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন আপনার প্যাশনটা ঠিক কী, এবং আপনি কতদিনে খুঁজে পেয়েছেন, বা আপনার ইউনিকনেসটা ঠিক কী এবং আপনি কখন বুঝতে পেরেছেন, এটা আমাদের সাথে শেয়ার করবেন। যার জন্য আমরা আপনাদের উৎসাহিত হব, এবং আপনার যে ইউনিকনেসটা আছে সেটা যেন আরেকজন বুঝতে পারে, এতটুকু আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন আমাদের ভিডিওর কমেন্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, তাদের সাথে শেয়ার করুন যারা প্যাশন করে লাফিয়ে বেড়ায়, কিন্তু আসলে প্যাশন জিনিসটা কি ঠিক বুঝতে পারে না। ব্রডলি যদি বলি তাহলে সে বুঝতে পারে না, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি নেক্সট টাইম কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেন, আপনাকে সাহায্য করার চেষ্টা করব আমি সর্বাত্মক। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।